গতকাল ছিল মেজদাদের বাড়িতে গৃহপ্রবেশ। পুজো শুরু হয়েছিল বেশ সকাল থেকেই। পুজো শুরু যখন হয় তখন আমি যেতে পারিনি। আমি যখন গেছি তখন গিয়ে দেখি পুজো প্রায় শেষ, আর তখন কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। তো পুজোর এই প্রসাদগুলো সাজাতে কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে এলে এত ফুল গাছে ঠাকুরকে মালা না পরালে কিন্তু ভালোই লাগে না। কালকে পুজো ছিল বলে নয়, এছাড়াও আমরা যখনই বাড়িতে আসি মা কিন্তু ঠাকুরকে এরকম করেই মালা বানিয়ে পরান। এত ফুল বাড়িতে, অনেক ফুল তো গাছেই রয়ে যায়। রান্না হয়েছিল আমাদের বাড়ির উঠোনে, রান্নাও প্রায় শেষ, শুধুমাত্র এই পানির পাসিন্দাগুলোই বাকি ছিল। আর এইদিকে রাইসেরও সমস্তটা কিছুই রেডি হয়ে গেছে। এই আমি এখন যাচ্ছি আবার মেজদিদের বাড়িতে। তো এতক্ষণে আমার মা আর বোন এলো, ওরাও কিন্তু প্রায় অনেকটা লেট করেই এসেছে। ওরা যখন এসেছে তখন প্রায় পুজো শেষ বললেই চলে। আর কালকে কিন্তু গরমটাও ছিল সেই ভীষণ রকমের। আবার অনেকে এসেছে, তাই আবার যারা যারা প্রসাদ নিতে বাকি ছিল তাদের জন্যই প্রসাদ সাজাচ্ছে। এই হলো সিন্নি প্রসাদ। নারায়ণ পুজোর সবথেকে আমার পছন্দের প্রসাদ হলো এই সিন্নি। ভীষণ ভালো লাগে এই সিন্নি প্রসাদ খেতে। কোনো অকেশন হলেই কিন্তু বাড়িতে সব কাছের মানুষগুলোকে আবার একসাথে পাওয়া যায়। আর তারপর আমরা বসে পড়লাম দুপুরের খাবার খেতে। তো প্রথমেই ছিল পনির পাসিন্দা আর ছিল পুদিনা পাতার চাটনি। চাটনিটা কিন্তু বেশ হয়েছিল খেতে। তারপর দিয়েছিল নানপুরি আর ছোলার ডাল। তারপর ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। আর শেষ পাতে চাটনি না হলে তো ভালোই লাগে না, চাটনি পাঁপড়, সাথে ছিল মিষ্টি।